মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে, সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে। নবী আলাইহিস সালামের 3 হাদিসে এই 3টি আমলের কথা বর্ণিত হয়েছে। 3 নম্বর আমল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, ইযাবতালাইতু আবদাম মিন ইবাদি, আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে কোন একটা বিপদে ফেলি, কোন একটা মুসিবতে ফেলে তাকে আমি পরীক্ষা করি, ফাহামিদানি ওয়া সাবারা আলা মা বালাইত, এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও এবং সবর করে আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে, খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে, তো নবী আলাইহিস সালাম বলেছেন এই ব্যক্তিও রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গুনাহ হবে? দেখুন, উত্তর অথবা পশ্চিম কোন দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোন হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তর দিকে তো নাই, পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোন হাদিসে কোথাও পাওয়া যায় না। তবে অনেক উলামায়ে কেরাম এটিকে নিষেধ করেন, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না, জাস্ট অনুত্তম মাকরুহ এই পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক উলামায়ে কেরাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ, আর সেই দিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় দিয়ে পাও লম্বা করে বসি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে। আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে। আমরা কোনো সময় দুই ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত, সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন। তবে কোরআন হাদিসে পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই। যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন, তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না। আমলগুলো বেশি পছন্দনীয়, যার কারণে আল্লাহ স্বয়ং মুস্কি হাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাসিটা তার শান অনুযায়ী কেমন সেটা আল্লাহ ভালো জানেন। তবে হাদিসে বিভিন্ন বর্ণনা থেকে আছে যেটি হয়, বিশেষ করে শীতের সময় যখন কনকনে ঠান্ডা শীত উপেক্ষা করে কেউ যখন উঠে নামাজে দাঁড়িয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমলটা দেখে হেসে দেন। নামাজে মনোযোগ বাড়াতে পারছি না, শুধু ওয়াসওয়াসা চলে আসে, কি করব? সালাতে মনোযোগ বাড়ানোর জন্য অনেকগুলো উপায় আছে ভাইরা আমার। সালাতে আপনি যা পড়ছেন সেইগুলো অর্থগুলো বোঝার চেষ্টা করবেন। সালাতের যথেষ্ট আগে থেকে মোবাইল ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখবেন মনোযোগ ধরে রাখার জন্য, এবং সেই সাথে সালাত ধীরস্থিরতার সাথে আদায় করবেন। সালাতের রোকনগুলোকে যত সময় নিয়ে পারেন আদায় করবেন, এবং একটা রোকন আদায় করে আপনার মনোযোগ পরিপূর্ণ না আসা পর্যন্ত আরেকটা রোকনে যাবেন না। এভাবে নিজের বিরুদ্ধে আপনি এটা সংগ্রাম চালান, ইনশাআল্লাহ বিদিনে দেখবেন যে আস্তে আস্তে সালাতের ভিতরে মনোযোগ আসবে। এক্ষেত্রে সৌদি আরবের সর্বোচ্চ সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা আর্টিকেল আছে, সালাতে মনোযোগ সৃষ্টি 33টি উপায়। আপনি এটা এখনো গুগলে লিখে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন।